একটু দয়া করেন, সবাই মিলে একটু দয়া করেন। আমার ছেলের নাম আমিন, একটু দয়া করেন। আমাদের খাওয়া দাওয়া কিছু ভালো করে হচ্ছে না। আমার ছেলের নাম হলো আমিন। কদিন সে 2-2.5 মাস হলো সে রাগ করছিল, তো একটু রাগ করে আমি একা ছিলাম বাসায়, ওকে আমি কিছুই বলি নাই। সে টিভি টিভি ভাঙছে, ভেঙে তো আমি একটু বেঁধে রাখছিলাম ওকে, মানে মানে পারতেছিলাম না। কামড় দিতেছে, এটা করতেছে, ওটা করতেছে। আমার ভাইকে কামড় দিছে, এলাকার লোকজন ধরছে। একটু মারামারি আমরা করি না, কিন্তু বাচ্চাকে আমরা একটু আটকে রাখছি ওকে। ওর আব্বা ইসা ওকে খুললো ওকে গোসল করাইলো, গোসল করায় ভাত টার খাওয়াইলো। তারপরের দিন সে প্রত্যেক দিন সে যায় সেভাবে চলে গেছে। আমি তো ভাবছি এদিক ওদিকে গেছে। তারপর অপেক্ষা করতেছি ছেলেকে, আর ছেলে আসলো না, ছেলে আসে নাই। তারপরে গিয়ে ওর আব্বা, তারপরে ফেসবুকে আমরা পাইছি না একজন যোগাযোগ করছে। কয়দিন পরে, দাঁড়াও না, উল্টাপাল্টা কেন বলতেছো? তো ওর আব্বা আসলো, ওর আব্বাকে আমি বললাম এমন এমন ব্যাপার। ওর আব্বা এদিক ওদিক মাজার সব জায়গা খুঁজতেছে। কয়দিন হয়ে গেছে, 2 থেকে 3 দিন হয়ে গেছে, মানে 1 সপ্তাহ এরকম হয়ে গেছে, আমরা খুঁজতেছি। তারপরে একজন বলল যে আন্টি আপনার ছেলের খোঁজ পাওয়া গেছে। আমি বললাম কোথায়? তো ফেসবুকে ছাড়ছে। তো আমি গেছি, তুই আমাকে বলছি এমন এমন ব্যাপার। তো আমি একটু রাগ করছি, না আমি এ করবো না, মানে একটু রাগ করছি। তারপরে তো আর না, তারপরে আমি গেছি। তারপরে ওই ছেলেকে আমি রিকোয়েস্ট করছি, নাম ইমন। ইমন, তুমি বাবু আমার ছেলেকে না গাড়িতে একটু বসিয়ে দাও, নাহলে তুমি থানাতে দিয়ে দাও, আমি ওকে আনবো। সেও মানে আমাকে ভালো কথা সে বলছে, তারপরে আর কিছু করে নাই। আর আমি টাকার অভাবে যাইতে পারি নাই। তারপরে কিছুক্ষণ পরে আমি নিজে গেছি। আর আমার স্বামী মনে করেন সে যে যাবে, সে পড়ে গেছে। পরে পাঁচদিন হাড্ডিতে ব্যথা পাইছে। সে মানে যাবার সুযোগ পাইতেছে না, সে মানে উঠতে পারতেছে না, যাইতে পারতেছে না। তারপরে সে একটা এক্সরে করালো, এক্সরে আমার রাখা আছে। তারপরে আমার জামাই বললো তুমি যাও। তো আমি ভাই গেলাম, আমার সন্তানকে আমি গেলাম আনতে, মাছ ভান্ডারে গেলাম। মাছ ভান্ডারি থেকে যে ছেলে আমাকে ফোন দিচ্ছে তার এখানে আমি গেলাম। তারপরে ছেলে আমাকে আর বললো আপা এদিকে নাই, সে এদিকে ওদিকে চলে গেছে, মানে সেই রাস্তা কোন দিকে গেছে সেও বলতে পারতেছে না। আমি 3-4 দিন ছিলাম, 3-4 দিন তন্ন তন্ন করে খুঁজলাম। রোজার মাসে রোজা রেখে তন্ন তন্ন করে খুঁজলাম। আর ছেলেকে আমি রিকোয়েস্ট করলাম যে ছেলে আমাকে রাখো না তোমার বাসায়। তো বললাম না আমি তো রাখতে পারবো না আপা, আমি নিজের মানে আমাকে বাহানা করলো, সে আমাকে রাখবে না। আমি অনেকে রিকোয়েস্ট করলাম যে ইমন আমাকে রাখো, আমি রেখে আমার ছেলেকে খুঁজবো, আমার এখানে তো কেউ নাই এরকম যে কেউ আমাকে রাখবো। আমি বাধ্য হয়ে গাড়িতে চলে আসলাম, আর আমি আমার বাচ্চারে পাইলাম না। তারপরে কদিন পরে ওর বাবা গেল, 28 রমজানে ওর আব্বা গেছে। আমার স্বামী ওকে খুঁজতে খুঁজতে ছেলের দোকানে পর্যন্ত গেছে, ইমনের দোকানে গেছে। সে ঈদ কেমনে করে মালা করলো, 2টা বিস্কুট খেলো। ওর আব্বা কি দেয়, 2টা বিস্কুট খাইলো, বিস্কুট খাইয়ে পানি খাইলো। ঈদের দিন কিছু পাইলো না ওর আব্বা খাইতে। তারপরে রাস্তায় খুঁজছে ওর আব্বা 3 দিন কি 4 দিনের পরে ব্যর্থ হয়ে চলে আসতো এই জায়গায়, পাইলো না ছেলেকে খুঁজতে খুঁজতে চলে আসতো সে। কান্না মানে বাসায় কান্নাকানি করতেছে। এখন আমিও ভাবতেছি যাবো, এই সপ্তাহে আমিও যাবো। ছেলের কি মানে সন্ধান পাওয়া গেছে কিনা? না, আর পাওয়া যায় না। তারপরে আর কোনো সন্ধান পাওয়া যায় না। আব্বু প্রচুর খুঁজছে, আব্বু খোঁজার পরে এখনো কোনো খোঁজ পাওয়া যায় না। এবং ওই মাইজ ভান্ডার এলাকায় ছিল, আর চট্টগ্রাম হচ্ছে তো অনেক বড় এলাকা, খোঁজা সম্ভব হচ্ছে না। এখন বিষয়টা হচ্ছে এই ভিডিও তো আল্লাহর রহমতে সবাই দেখবে। একজন মার সন্তান সেই বুঝে যে মার কি যায়, বাবার কি অবস্থা, মার কি অবস্থা। আমার মা বুঝতেছে এখন তাদের কি পরিস্থিতি। আর এই ভিডিওটা যারা যারা দেখবেন দয়া করে মানে একটু খোঁজ খবর আমাদের দিলে একটা মার কোন বললে আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি হবে। একটু রং ময়লা হয়ে গেছে, আমরা ভিডিও দেখছিলাম, রং কষ্টা ছিল। ছবিটা হচ্ছে ঠিক আছে, আর আগের ছবি একটু দেখতে, একটু আগে ফেস ভালো ছিল, এখন তো বিগত 2 মাস ওভার হয়ে গেছে। এখন তো একটা মানসিক রোগী সে, আগের মতো এখন খাওয়া দাওয়া না দেখলে তো তেমন ভাবে চেনাও যাবে না। তো ওইটা ফেসের সাথে মিল খাবে, যদি কেউ পেয়ে থাকে তার সন্তান তাকে যাতে ফিরে দেয়।
একটু দয়া করেন, সবাই মিলে একটু দয়া করেন। আমার ছেলের নাম আমিন, একটু দয়া করেন। আমাদের খাওয়া দাওয়া কিছু ভালো করে হচ্ছে না। একটু যারা যারা ভিডিও দেখবেন তারা একটু তার কাছে প্রশ্ন করবেন যে বাবা তোমার বাসা কি ঢাকা মিরপুরে? বলতে পারে, বলতে তোমার পারে। বাবার নাম কি গুড্ডু? এটা বললে সে একটু মাথা নাম নাড়াবে। ঠিকানা সবকিছু বলতে পারে কিনা? হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা কি বলবে, আমার বাবা ছেড়ে চলে গেছে, আমার মা ছেলে চলে গেছে, এটা বলে। আমার মা মারে, আমার বাবা মারে, এটা অভিযোগ করে সবাই জায়গায়। ইয়ে পুলিশের সামনে গিয়ে অভিযোগ করছিল যে আমার মা মারে, আমার বাপ মারে, আমার ওষুধ খেলায়, মানে ভুল ভাগ কথা বলে। সে তো মানসিক রোগী, বুঝতে পারতেছেন তো আপনারা। একটু দয়া করেন, আমার ছেলেকে দয়া করেন, সবাই মিলে সাহায্য করেন, সাহায্য করে আপনার ছেলেদেরকে, আমার ছেলেকে সাহায্য করে সবাই পাঠান, এখানে ঢাকাতে পাঠান। আমরা তো ভালো নেই ওর জন্য, ভালো নেই, আমরা ভালো নেই ওর জন্য।